আসসালামু আলাইকুম। ফটোপিয়া বেসিক ট্রেনিং কোর্সে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডোবি হাসান। আজকে ফটোপিয়া বেসিক ট্রেনিং কোর্সের ৭ নম্বর ক্লাস। আমরা এর আগে ৬ নম্বর ক্লাস কমপ্লিট করেছি। এখন আমরা ৭ নম্বর ক্লাসে চলে যাব। তো ৭ নম্বর ক্লাসে কি থাকছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। তো এখানে দেখেন ৭ নম্বর ক্লাসে আছে ফটো এডিটিং। তো আমরা অনেক সময় নানান ধরনের ডিজাইন করার সময় আমাদের ছোটখাটো কিছু এডিটিং এর প্রয়োজন হবে। তখন আমরা যে ফটোগুলো বা ইমেজ গুলো ব্যবহার করব সেগুলো কিভাবে এডিট করব। তো চলুন তাহলে আমরা মেইন টপিকে চলে যাই। তো আমি সবকিছু কেটে দিলাম। তো এখন আমি এখান থেকে ফাইলে চলে আসব, ফাইল থেকে ওপেন অপশনে চলে আসব। এরপর আমি এখান থেকে আবার ফাইলে চলে আসব। আমি যে কোনো একটি ফটো নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো অনেক সময় আমাদের প্রয়োজন হবে যে বিভিন্ন ধরনের ছবিকে ক্রপ করা। তো আমি যদি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফটো নিয়ে এসেছি, এখন এই ফটোটাকে বা ইমেজটাকে আমি কিভাবে ক্রপ করতে পারি। তো অনেকে এখন বলতে পারেন যে ফোনে তো অনেকভাবে ক্রিয়েট মানে ক্রপ করা যায় অনেক কিছু, তো অনেক সহজে করা যায়, আমরা ফটোশপে কেন শিখবো বা ফটোপিয়াতে আমরা কেন শিখবো। তো ফটোপিয়াতে যখন আপনি প্রফেশনালি কাজ করবেন তখন আপনাকে একটা সফটওয়্যারের ভিতরে সব কাজ করে নিতে হবে। আপনাকে হয়তোবা অনেক অনেক ইজিলি অনেক জায়গায় ক্রপ করা যায়, কিন্তু আপনাকে ফটোপিয়াতেই শিখতে হবে। কেননা হচ্ছে আপনি এখানে ক্রপ করে এখানে সবকিছু একের ভিতর সবকিছু করতে পারবেন। তো যাই হোক, তো আমি এখান থেকে ক্রপে চলে আসলাম। ক্রপে যখন আমি চলে আসবো, দেখেন আমি ক্রপে চলে আসার পরে কিন্তু ছবিটাকে এইভাবে সিলেকশন হইলো। এখন আমি এখান থেকে যদি যেই দিক থেকে আমার প্রয়োজন হবে আমি সেই দিক পর্যন্ত ক্রপ করে নিতে পারবো। দেখেন আমি ইমেজটাকে কিন্তু এইভাবে ক্রপ করে নিতে পারছি। এখন এরকম ভাবে ক্রপ হওয়ার পরে আমি যদি কিবোর্ডের ইন্টার প্রেস করি, ইন্টার বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এইভাবে এটা ক্রপ হয়ে গেল। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এই হলো ক্রপ। তো অনেক সময় আমাদের আরো কিছু ডিজাইন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসি, ফটোপিয়াটা ওপেন করি। এখন এইটা আমি ক্রপ অপশনটা আমাদের চলে গেল, ঠিক আছে। আমি শর্টকাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব ভালো করে। আমি এখান থেকে আরেকটি ইমেজ ওপেন করে নেব। এখানে চলে আসলাম। চলে আসার পর ধরেন এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট। এখন অনেক সময় এটা কিন্তু পিএনজি প্রোডাক্ট। অনেক সময় এই প্রোডাক্টের পিছনে আমাদের বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়ার প্রয়োজন পড়ে। এখন আমরা কিভাবে এই ব্যাকগ্রাউন্ড গুলো দিতে পারবো। তো আমি যদি এখান থেকে এখানে পেন টুল, আপনাদের হয়তো বা এখান থেকে পেন টুলে ক্লিক করে ধরে থাকলে এই টুল গুলো পাবেন, অথবা আপনি টাইপ টুলে ক্লিক করে ধরে থাকার পর এই টুল গুলো পাবেন। তো আমি যদি পেন টুলে ক্লিক করে ধরে থাকি, এখানে দেখতেছেন রেক্টেঙ্গুলার একটা টুল আছে। হ্যাঁ, এই রেক্টেঙ্গুলার টুলটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই টেক টুলে চিপে ধরে মানে টাচ করে ধরে থাকতে হবে বা ক্লিক করে ধরে থাকতে হবে, অথবা আপনাদেরকে এখানে পেন টুল বা যেই টুলটাই থাকবে না কেন একটা ক্লিক করে ধরে থাকতে হবে। তাহলে আপনি বাকি টুলগুলোর অপশন পাবেন। এটা আপনার যে কোনো একটার মধ্যে থাকতে পারে, ঠিক আছে। তো আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করলাম এবং রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করার পর আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিব। এখন ব্যাকগ্রাউন্ড অনেক কালার দেওয়া যায়, তো আমি এখান থেকে ক্লিক করবো। এই পর্যন্ত ক্লিক করে এই পর্যন্ত আমি এসে গেলাম। এখন দেখেন আমি কিন্তু রেক্টেঙ্গুলার শেপ নিলাম এখানে। তো এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন, তো আমি রেক্টেঙ্গুলার শেপ নিলাম ঠিকই, কিন্তু আমার এখানে শেপ তৈরি হলো না। কেন হইলো না? কারণ এখানে একটা কারণ আছে। আপনি এখান থেকে ইন্টার দিবেন, আপনি এখান থেকে কন্ট্রোল জেড দিবেন। কেন হয়নি এটা? এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আপনাদের হয়তো মনে আছে যে কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল বারের এখানে দেখবেন যে পাথ সিলেকশন করা। আপনাদের এখানে যদি পাথ সিলেকশন করা থাকে তাহলে কিন্তু এই রেক্টেঙ্গুলার শেপটা কাজ করবেন। অবশ্যই এখান থেকে আপনারা শেপ সিলেক্ট করে দিবেন। শেপ, এখন যদি আমি রেক্টেঙ্গুলার শেপটা সিলেক্ট করি, দেন এখান থেকে ক্লিক এন্ড ড্র্যাগ করে এখানে কিন্তু আমার একটা শেপ ক্রিয়েট হবে। দেখেন একটা কিন্তু ব্ল্যাক শেপ ক্রিয়েট হয়ে গেছে। আমি চাচ্ছি এটাকে অন্য একটা কালার দিতে। আমি চাচ্ছি ইয়েলো একটা কালার দিব বা ইয়েলো কালার দিলাম, ঠিক আছে। এখন এটা বোঝার জন্য করতেছি। এখন আমি আমার যে ডিজাইন বা আমাদের ইমেজটা ছিল, যে প্রোডাক্ট ইমেজটা ছিল, সেটি কিন্তু এখন এখানে নেই। আমি যদি এখান থেকে লেয়ার অপশনে আসি, লেয়ার অপশনে আসার পর এখান থেকে ক্লিক করে এটা যদি আমি ওই ব্যাকগ্রাউন্ড যেটা ছিল আমাদের পিএনজি ইমেজটা সেখানে যদি পিছনে দেই, তাহলে দেখেন যে আমাদের প্রোডাক্টটা কিন্তু দেখা যাচ্ছে। অনেক সময় আমাদের ডিজাইনের ক্ষেত্রে এরকম প্রয়োজন পড়তে পারবে। হ্যাঁ, তখন আমরা এই কাজগুলো করব। আবার আমাদের মনে হইলো যে আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেখবো যে কোন কালারের মধ্যে আমাদের প্রোডাক্টটা বেশি সুন্দর লাগে। তো আমি যদি এখান থেকে ক্লিক করি, এখান থেকে আমি ইয়েলো যে শেপটা আছে এটা যদি সিলেক্ট করি, এন্ড দেন এখান থেকে যদি আমি এখানে চলে আসি, এখানে চলে আসার পর আমি যদি হোয়াইট করে দেই, তাহলে এখন দেখেন আমাদের এটা কি রকম লাগে। আমি এখান থেকে ক্লিক করে এখন দেখতেছি আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর এটা দেখতে পাবো। তো এইভাবে কিন্তু আমরা কালার গুলো চেঞ্জ করতে পারবো। আবার আমি দেখাচ্ছি, এখানে আমরা প্রথমে আমাদের টার্গেট করতে হবে আমাদের এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এটা সিলেক্ট আছে কিনা এটা দেখতে হবে। দেন আছে সিলেক্ট। এখন আমাদেরকে কি করতে হবে, কালার বিভিন্ন কালার দিয়ে দিয়ে আমরা দেখতে পারবো যে কোন কালারে আমাদেরটা বেশি সুন্দর লাগে, ঠিক আছে। তো যেই কালারে বেশি সুন্দর লাগবে আপনি সেই
সেটা দিতে পারবো। এটি হলো একটা ধরেন এডিটিং পার্ট। এখন আমাদের অনেক সময় প্রয়োজন হবে, যেমন হচ্ছে এটি পিএনজি, তাই আমরা কালার চেঞ্জ করতে পারলাম। অনেক সময় এমন ইমেজ থাকবে সেটা পিএনজি না, সেটাকে আমাদেরকে পিএনজি করে নিতে হবে। সেটি কিভাবে করতে পারি? আমি সরাসরি একটু গ্যালারিতে চলে আসি। সরাসরি গ্যালারিতে চলে আসলাম। এখন এখান থেকে আমি একটা প্রোডাক্টের ইমেজ নিলাম। এটি এটি কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমরা কিন্তু চাইলেই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কালারটা পরিবর্তন করতে পারবো না। তো এই কালারটা পরিবর্তন করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। যদি এরকম ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনি এক ক্লিকে রিমুভ করতে পারবেন। কিভাবে সেটা করবেন? এখান থেকে দেখবেন যে ম্যাজিক টুল আছে। এই ম্যাজিক টুলে ক্লিক করে দিবেন। ম্যাজিক টুলে ক্লিক করে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো ম্যাজিক টুলের অপশন আছে। আপনি ১ম যে ম্যাজিক টুলটা আছে সেটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এভাবে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি কিবোর্ডের ব্যাক স্পেস দেন তাহলে দেখবেন যে এটা খুব এক ক্লিকে কিন্তু এটি ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার পরও কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে, দেখেন এখানে যে সিলেকশনটা কিন্তু রয়ে গেছে। এটিকে আপনাকে ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করার জন্য আপনি কন্ট্রোল ডি চাপবেন। কিবোর্ডে কন্ট্রোল ডি চাপলে এটি কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। আপনি যদি এটা জুম করে দেখতে চান তাহলে কিবোর্ডের অল্ট বা আ কিবোর্ডের কন্ট্রোল চেপে আপনি এটাকে জুম ইন জুম আউট করতে পারেন। দেখেন অনেক সুন্দর করে কিন্তু এটা রিমুভ হইছে। এখন যদি আমি এই সাবজেক্ট বা এই আ প্রোডাক্ট এর ব্যাকগ্রাউন্ড এ যে কালার দিতে চাই তাহলে আমি আবারও শেপ নিতে পারি, এখানে রেক্টেঙ্গুলার শেপ নিতে পারি। এখান থেকে দেখতে হবে শেপ সিলেকশন আছে কিনা। দেন এখান থেকে আমাদেরকে এভাবে শেপটা সিলেকশন করে নিতে হবে। দেখেন অনেক সুন্দর করে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারলাম। তারপর এখান থেকে লেয়ার অপশনে আসবো। লেয়ার অপশন থেকে এখান থেকে আমি নিচে আসলাম। অবশ্যই কিবোর্ড মাউস ব্যবহার করবেন, তাহলে কম্পিউটার ফিল পাবেন যে আপনি কম্পিউটারে কাজ করতেছেন। দেখেন অনেক সুন্দর করে কিন্তু আমি এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটি ব্যাকগ্রাউন্ড দিতে পারলাম সহজে। আমি চাইলে এখান থেকেও কালার পরিবর্তন করব। কালার পরিবর্তন করার অনেক অপশন আছে। আপনাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, আজকের ক্লাস ছিল এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা আরো ডিজাইন বিষয়ে আরো ধারণা নিব, প্র্যাকটিক্যালি ডিজাইন করব। তো আশা করি পরের ক্লাসটিও দেখবেন আপনারা। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।